আজ আবার এক নতুন ধরনের রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মুগ ডাল, এটাকে একটু হালকা করে ভেজে নেব। মুগ ডালটি ভাজা হয়ে গেলে একটু ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বাঁধাকপি, আর দিয়েছি একটা গোটা টমেটো, আর এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি। এই আদা বাটাটা এখনই দিতে হবে। আর সামান্য গরম জল। বন্ধুরা তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো ডালটা। আমি একটু কুকারে সিটি মেরে দিয়েছি, একটাই মাত্র সিটি দেবে। চলো এবার বাদ বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। লাগবে এটায় পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা বেটেছি আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি। আর একটু সামান্য লবণ। আর সেদ্ধ করার সময় আমি ওর মধ্যে লবণ দিয়েছিলাম, তার জন্য আন্দাজ করে লবণটা দেবে। আর দিয়েছিলাম হিং, সামান্য হিং দিতে হবে, ওটাও আমি মুখে বলে দিচ্ছি। হিংটা না দিলে এটা এই রান্নার রেসিপিটার মানে ঠিক মতন স্বাদটা আসবে না। আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর 3টের মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি চিনি। এবার সেদ্ধ করে রাখা ডাল, বাঁধাকপি সব দিয়ে দিয়েছি। এই রান্নাটায় অবশ্যই হিং দিও বন্ধুরা, হিং না দিলে টেস্টটা আসবে না। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। ফুটে গেলে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার গরম মশলা দিয়েছি। আর নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।